আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা দেখব যে নকশার মধ্যে বাটা দাগ এবং ছোট দাগ এগুলো কাকে বলে। তো আপনি এখানে দেখতেছেন যেখানে কি আছে, যে এখানে লেখা আছে বাটা দাগ, এরপর এখানে আছে অত্র শীটভুক্ত, কিন্তু ছোট দাগ কথাটা এখানে নাই। আর এখানে কয়েকটা আছে পাকা রাস্তা, কাঁচা রাস্তা, খাল, ঠিক আছে। এই পাকা রাস্তার পরে এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, মানে ওই যে ওখানে এই নকশাতে যে আপনার দাগ নাম্বার যেগুলো দেওয়া আছে, যে এগুলো মিন করে পাকা রাস্তা। এরপর আপনার কাঁচা রাস্তায় যে দাগ নাম্বার দেওয়া আছে এগুলো মিন করে কি, যে এই দাগ নাম্বার সংশ্লিষ্ট এগুলো হলো কাঁচা রাস্তা সংশ্লিষ্ট আর কি। খাল, যে এই দাগ নাম্বার এগুলো কি আছে, খালের মধ্যে আছে, ঠিক আছে। অত্র শীটভুক্ত এখানে 6501 থেকে 8519 পর্যন্ত আছে। এই নকশাটার ভিতরে 6501 থেকে 8519 পর্যন্ত আছে। 8519 পর্যন্ত এখানে আছে, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু আমরা যদি দেখি একেবারে ওই কর্নারে যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে 6501 আছে, এটা ঠিক আছে, কিন্তু এই কর্নারে যদি দেখি তাহলে এখানে আছে 8516, কিন্তু এখানে বলতেছি কি নকশার ভিতরে 6501 থেকে 8519 পর্যন্ত আছে, কিন্তু আমরা তো দেখলাম যে নাই। আমরা এখানে দেখলাম কি লাস্টে যেটা 8516 পর্যন্ত। তাহলে 16, 17, 18, 19, 17, 18, 19, তাহলে আরো তিনটা দাগ নাম্বার কি এখানে আরো কিন্তু আছে। এগুলো কি হিসাবে আছে আমরা যদি একটু খেয়াল করি, দেখবো যে এখানে বাটা দাগ, ঠিক আছে, 8517, 8518, 8519, এই যে তিনটা দাগ। তাহলে আপনি ধরেন এখানে আছে তিনটা দাগ, আর উপরে আছে আপনার এখানে আছে কি আপনার 8516। তো যদি আপনি 8516 সাথে এই তিনটা দাগ যদি আপনি অ্যাড করেন তাহলে কত হবে, 8519। এখন আমরা দেখব এই যে এই বাটা দাগ এগুলো কি, আর ছোট দাগ এগুলো কি। তো আমরা একটু খেয়াল করি, ধরেন আপনাদেরকে আমি এখানে আমার খাতার মাধ্যমে আপনাদেরকে দেখাই। এখানে ধরেন আমি একটা নকশা আঁকলাম, যে নকশাটা 1, 2, 3, মানে সবসময় খেয়াল করবেন যে নকশার মধ্যে যে দাগ নাম্বার দেওয়া হয় কোত্থেকে কোন জায়গায় দেওয়া হয়। আপনি দেখতেছেন যে এখানে একবারে সর্বশেষ দাগ নাম্বার, আর ওই কর্নারে একেবারে প্রথমে যেটা আছে ওই কর্নারে, মানে উত্তর পশ্চিম, ওইটা হলো আপনার নাম্বার শুরু। এখানে আপনার দক্ষিণ এবং পূর্ব কোণ এখানে কিন্তু শেষ। এখন এই ছোট দাগ এটা যদি আমরা দেখি, ধরেন এখানে এটা একটা নকশা 1, 2, 3, 1, 2, 3, 4 থাকার কথা, কিন্তু 4 কিন্তু এখানে নাই। 5, 6, 7, 8, 9, 10 এভাবে হয়ে গেছে, কিন্তু এখানে কি নাই, 4 নাই। তো 4টা কি এটা ছুটে গেছে, তাহলে বলতে হবে এটা হলো ছোট দাগ। 4 নাম্বার দাগটা এটা যেখানে উঠে নাই এটা হলো ছোট দাগ, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যদি আমরা বাটা দাগ যদি দেখি, যে আপনাদেরকে আমি এখানে কিন্তু সরাসরি দেখাইলাম যে এই নকশাতে আমরা আপনার সরাসরি পাইলাম কত, 8516, কিন্তু আরো তিনটা দাগ কিন্তু এখানে আছে বাটা দাগ হিসেবে। এখন এই বাটা দাগ এটা কি? বাটা দাগ হলো যদি আপনার এরকম নকশা করার সময় যদি আপনি নাম্বার দিতেছেন, তো আপনার কোন একটা নাম্বার দিতে, ধরেন 1, 2 দিলেন না, আপনার কি হয়ে গেল 2 ওখানে দিলেন না, 2, 3, 4, তাহলে এই ঘরটা কিন্তু কাটা গেল না। এখন আপনি যদি এখানে নতুন করে কোনো নাম্বার দেন, তাহলে আপনার এটা 2 চৌড়াতে দেওয়া যেতে পারে। 1, যে আপনার এখানে দেখতে হবে যে কোন ঘরের পাশাপাশি, তাহলে এখানে যেহেতু 1 এর পাশাপাশি 1 উপরে, আর এখানে আসবে কত, এখানে যেহেতু সর্বশেষ হলো 4, এখানে আসবে 5, ঠিক আছে।
তাহলে একের পাশাপাশি সর্বশেষ কথাটা, সর্বশেষ এই আপনার নকশার মধ্যে যে সর্বশেষ যে সংখ্যাটা এর পরের সংখ্যাটা এখানে বসবে। এটা হলো যদি আপনার কোনো গড়ে কোনো জায়গাতে যদি আপনার দাগ নাম্বার দিতে যদি ভুল হয়, তাহলে পাশের সংখ্যাটা উপরে দিয়ে নিচে কি সর্বশেষ এই নকশাতে যে সর্বশেষ যে দাগ নাম্বারটা আছে এর পরের দাগ নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন। তাহলে এটা হলো এক সূরত। আর একটা সূরত হলো যে ধরেন এখানে এই যে ঘরটা এটা একটু বড়, এখন কেউ এখানে একটা ভাগ করলো, আপনি ধরেন এখানে 3 নাম্বার যে দাগটা আছে এখানে ধরেন 20 শতক জায়গা, কেউ 10 শতক জায়গা আলাদা করবে। এখন আলাদা যদি করে তাহলে তো এখানে নতুন একটা দাগ নাম্বার দিতে হবে। এই নকশাতে সর্বশেষ দাগ নাম্বার কত? 12। তাহলে আপনি এখানে কি করতে পারেন, যেই গড়ে আপনি নতুন করে দাগ নাম্বারটা দিলেন এটা উপরে নিয়ে, ধরেন আমি 3 উপরে নিলাম, নিচে কি করলাম 13 আমি বসাই দিলাম। 13 কি করলাম আমি বসাই দিলাম। তাহলে 13 হলো কি বাটা দাগ। ঠিক আছে, তাহলে এটা দুই সূরতে করা যায়। যদি কোনো গড় বাকি পড়ে তাহলে যেই গড়ের পাশে আপনি দিবেন ওই গড়ের নাম্বারটা উপরে দিয়ে নিচে আপনার সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটা দিয়ে দিবেন। এখানে কিন্তু এটাই করা হয়েছে। আপনি একটু খেয়াল করবেন যে 8516 সিরিয়াল টু সিরিয়াল আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে 6641 এর পাশে 8518 নাম্বার একটা দাগ দেওয়া আছে। এরপরে এখানে 7845 নিচে কি আছে আপনার 8517 নাম্বার। এরপরে 7411 নাম্বারের নিচে আছে 8519। ঠিক আছে, তো এগুলো কি করা হয়েছে বাটা দাগ দেওয়া হয়েছে। এটা দুই সূরত হইতে পারে। এক, যদি মিস যায় থাকে তাহলে আপনার ভগ্নাংশ আকারে এইভাবে দেওয়া যেতে পারে। আর একটা হলো যদি কোনো ভাগ হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে দেওয়া হয়। তাহলে এই ছিল আজকে চোট দাগ এবং বাটা দাগ। আশা করি আপনারা বিষয়টা খুব বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সেও জানাবেন, না বুঝলেও জানাবেন। আর যদি কোনো জায়গাতে অস্পষ্ট হয় তাহলে ইনশাল্লাহ জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।